ইমানদার আল্লাহর গোলাম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বনি ইসরাইলের মধ্যে একজন ব্যক্তি ছিল, যে ব্যক্তিটা ৯৯টা খুন করেছে। বলেন তো দেখি কয়টা? ৯৯টা খুন করেছে। যেই ব্যক্তি ৯৯টা খুন করতে পারে সেই ব্যক্তি তো আরও গুনাহগুলি করে নাই। হ্যাঁ, কি যে ব্যক্তি খুন করতে পারে তার দ্বারা সব গুনাহ করা সম্ভব না? জেনা, ব্যভিচার, চুরি, চামারি, আর জানি এইগুলা সে করতে পারে না। হ্যাঁ, সেই ব্যক্তি ৯৯টা খুন করেছে। পয়গম্বর বলেন ৯৯টা খুন করেছে, কিন্তু খুন করার পর তার দিলের অবস্থা এমন হয়ে গেল, আরে ৯৯টা পর্যন্ত আমি খুন করলাম, এখন যদি এই অবস্থায় আমার মৌত হয়ে যায় তাহলে আমি আল্লাহর কাছে কি জবাব দিব? তার দিলের মধ্যে একটা ভয় চলে আসছে। পয়গম্বর বলেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। ইমানদার আল্লাহর গোলাম, শেষে যদি আমার কালেমা নসিব হয়ে যায়, ইমানে মওত হয়ে যায়, তাহলে আল্লাহ পাক পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। পয়গম্বর বলেন সেই ব্যক্তি ৯৯টা খুন করার পর তার দিলের মধ্যে একটা ভয় চলে আসছে, আরে ৯৯টা খুন করেছি, এখন যদি আমার মওত হয়ে যায় আমার তো ইমানে মওত হবে না। এমন কোনো গুনাহ নাই যে আমি করি নাই, গুনার সাগরে আমি হাবুডুবু খাই, তবে কার কাছে গেলে আমি তওবা করলে আল্লাহ তওবা কবুল করবে। এমন চিন্তা করার পর সেই ব্যক্তি বাড়ির থেকে বাইরে হইয়া তওবা করার নিয়তে একজন পাদ্রীর কাছে যাওয়ার জন্য চেষ্টা করেছে। পাদ্রী মানে ওই সময়কার বড় আলেম যারা, তাওরাত কিতাবের, ইনজিল কিতাবের আলেম যারা, তাদেরকে পাদ্রী বলা হয়। সেই কোন পাদ্রীর কাছে গেলে আমি তওবা করলে আল্লাহ তওবা কবুল করবেন। একজনের কাছে গেলেন, সেই সময়কার একজন আলেমের কাছে গেছেন। যাওয়ার পরে ডাক দিয়ে বলে, হুজুর আমি তো ৯৯টা পর্যন্ত খুন করে ফেলেছি, জীবনে এত গুনাহ করেছি যার কোনো হিসাব নাই, হুজুর আমাকে তওবা করে দেন, আমি যদি তওবা করি আমার আল্লাহ কি আমাকে মাফ করবে? সেই আলেম তেমন একটা বুঝমান আলেম ছিল না। সে ডাক দিয়ে বলে, তুমি ৯৯টা খুন করেছো, এত গুনাহ করেছো, তোমার তওবা আল্লাহ কবুল করবে না। এমন কথা বলার পর তার রাগ আরো বেড়ে গেল। কাছেই ছিল ছুরি বের করে সেই আলেমের পেটের মধ্যে ঢোকায় দিল। সেই আলেম দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। এইবার বলেন তো দেখি কয়জন হইল? ১০০টা খুন পুরা করে ফেললো। ১০০টা খুন করার পর তার দিলের অবস্থা কিন্তু এখনো ভালো হয় নাই। তার মনের মধ্যে ভয়, আমি যে ১০০টা খুন করে ফেললাম, এখন যদি আমার মওত হইয়া যায় তাহলে আমার আল্লাহ পাক আমাকে মাফ করবে না, আমি কি করব? তওবা কার কাছে গিয়া করব? সেই জায়গা থেকে বাহির হইয়া রাস্তা দিয়ে রওনা করেছেন। কিছু দূর যাওয়ার পরে একজন ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল। দেখা হওয়ার পর ডাক দিয়ে বলে, ভাই আমি গুনাহ করেছি, তওবা করব, কার কাছে গেলে আমি তওবা করলে আমার আল্লাহ মাফ করিয়া দিবে? সেই পথিক ডাক দিয়ে বলে, ভাই এই গ্রামের পরের গ্রামে একজন বড় আলেম আছে, বড় পাদ্রী আছে, তার কাছে যদি যাও তওবা করলে হয়তো আল্লাহ মাফ করে দিবে। সে আর মুহূর্তের মধ্যে দেরি করে নাই, দৌড়াইয়া সেই এলাকার মধ্যে রওনা করেছে। কিন্তু এলাকার মধ্যে সেই পাদ্রীর বাড়ি পাওয়ার আগেই আমার আল্লাহ পাক মালাকুল মউত আজরাইলকে পাঠায় দিয়েছি। বলেন তো দেখি, যার সামনে আজরাইল আলাইহিস সালাম আসবে তাকে মনে হয় ১ মিনিট সময় দেওয়া হবে? জোরে বলেন। ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, নফস যার মধ্যে আছে, আত্মা যার মধ্যে আছে, তাকে একদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়া লাগবে। দুনিয়ার মধ্যে বিভিন্ন মতের, বিভিন্ন দলের মানুষ আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, আরও যে যত ধরনের মানুষ আছে, এক একজনের ধর্ম আলাদা। ধর্ম এক একজনের আলাদা হতে পারে, তবে সবাই এই একটা বিষয়ের উপরে একমত, তাকে দুনিয়ার থেকে চলে যেতে হবে। কি বলেন? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন,
ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যার সামনে মালাকুল মউত আজরাইল চলে আসবে তাকে এক সেকেন্ড এই দিকেও সময় দেওয়া হবে না, এক সেকেন্ড ওই দিকেও সময় দেওয়া হবে না। ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক কাউকে সময় দেন নাই। যার সামনে মালাকুল মউত চলে আসছে তাকে কিন্তু সময় দেওয়া হয় নাই। এ যুবক ভাই, আজকে তুমি গায়ের জোরে চলো, আজকে তুমি আমার মালিককে ভুলিয়া গায়ের জোরে তুমি মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করো, বাবা মায়ের সঙ্গে বেয়াদবি করো, তোমার মনে যা চাই তুমি তাই করতেছো। আজকে তুমি দাড়ি কাটার জন্য নিয়ত করে ঘর থেকে বের হয়েছো, সেলুনের দোকানে তুমি গেছো, দাড়ি এক পাশে কাটছে আর এক পাশে কাটে নাই। বলেন তো দেখি ওই সময় মালাকুল মউত আসতে পারে কি পারে না? আর যদি দাড়ি কাটা অবস্থায় মালাকুল মউত চলে আসে, মৃত্যুবরণ করার পরে কি আর দাড়ি উঠবে? আর দাড়ি উঠবে না। পয়গম্বর বলেন যে যে অবস্থায় মারা যাবে কিয়ামতের ময়দানে সেই অবস্থায় উঠবে। একটা জিনিস লক্ষ্য করেন, কান খুলে শুনে রাখেন, আল্লাহ পাক আপনাকে আমাকে মহব্বত করে দাড়ি দিয়েছে। আপনার বাড়ি আমার বাড়ি মা বোনেরা আছে না নাই? মা বোনদের মুখে কি দাড়ি দিছে আল্লাহ? তাদের মুখে দাড়ি দেয় নাই। আপনি পুরুষ, আপনার মুখে দাড়ি দিল কেন? কোনোদিন চিন্তা করেছেন? চিন্তা করেন নাই। আমি জাকির হুসাইন, আপনাদের এলাকার আজকে দ্বিতীয় বক্তা চলে আসছি। আপনি আমার বয়ান শুনে খুশি হইয়া আমাকে একটা রুমাল দিছেন শীতের দিন। চিন্তা করলেন হুজুর শীতের দিন একটা রুমাল দিলাম, আপনি আমার রুমালটা ব্যবহার করেন। আমি যদি আগামীকালকে শহরে আসি, আপনি খেয়াল করবেন যে আমি একটা রুমাল দিছি, সেই রুমালটা হুজুর নিয়ে আসছে নাকি আর একটা নিয়ে আসছি। আমি যদি আর একটা রুমাল নিয়ে যাই, আপনার মন বেজার হবে কি হবে না? কি বোঝেন না? একজনকে ভালোবেসে একটা জিনিস দিলেন, সেই জিনিস সে ব্যবহার করলো না, আপনি খুশি হবেন? আপনি কিন্তু খুশি হবেন না। আল্লাহ পাক আমাকে আপনাকে মহব্বত করে দাড়ি দিল। দাড়ি কাটিয়ে আল্লাহর সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবা কোনোদিন চিন্তা করলে না। হে যুবক, আজকে তুমি দাড়ি কাটিয়া যুবক সাজিয়া ঘুরিয়া বেড়াও। এইটা কি আমরা হুজুররা কি বুঝি না? দাড়ি কাটলে একটু যুবক যুবক দেখা যায়, এটা কি আমরা বুঝি না? বড় জামা পরলে গায়ে গরম ধরে, এটা কি আমরা বুঝি না? মাথায় পাগড়ি পরেছে, টুপি পরেছে, মাথা গরম হয়, এটা কি আমরা বুঝি না? আমরা সবই বুঝি রে বাবা, সবই বুঝি। কিন্তু কোরআন হাদিস পড়ে দেখলাম পয়গম্বরের সুন্নত তরিকা ছাড়া কোনো উপায় নাই। ইমানদার আল্লাহর গোলাম, দাড়ি ছাড়া আল্লাহর সামনে কেমনে দাঁড়াবেন, কোন মুখ দিয়ে দাঁড়াবেন চিন্তা করেছেন? পয়গম্বর বলেন কিয়ামতের ময়দানে আমি হাউজে কাউসারের পানি নিয়ে থাকবো। আমার খাঁটি উম্মত যারা, তাদেরকে আমি পানি পান করাবো, যেই পানি পান করলে আর কোনো দিন পিপাসা লাগবে না। কিয়ামতের ময়দান কেমন হবে জানো? সূর্যের 12টা মাথা আল্লাহ পাক দিয়েছেন। 12টা মাথার মধ্যে একটা মাথার তাপ দুনিয়ার মধ্যে ছেড়ে দেয়। তাই গরমের দিনে পাকার উপরে আপনি দাঁড়াইতে পারেন না। গরমের দিনে আপনার সব পোশাক আদি খুলিয়ে আপনি খালি গায়ে ঘুরিয়া বেড়ান। গরমের মধ্যে রোদের তাপে আপনি ছাদের উপরে গিয়ে খালি পায়ে দৌড়াইতে পারেন না। অথচ সূর্যের 12টা মাথার মধ্যে একটা মাথা মাত্র দুনিয়ার মধ্যে ছেড়ে দিয়েছে। এরপরেও 70,000 ফেরেশতারা সকাল থেকে নিয়ে সন্ধ্যা, সন্ধ্যা থেকে নিয়ে রাত পর্যন্ত, সকাল পর্যন্ত অল্টারনেট করে পাল্টাপাল্টি করে পানি ঢালতে থাকে, ঠান্ডা পানি। তারপরেও কিন্তু এত গরম। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক সূর্যকে ডাক দিয়ে বলবে, সূর্য রে, তোমাকে আমি 12টা মাথা দিয়েছি। আজকে কিয়ামতের ময়দান 12টা মাথার যত তাপ আছে তুমি সারিয়া দাও। এ যুবক, সেই দিন 12টা মাথার তাপ যখন ছেড়ে দিবে, একটু চিন্তা ভাবনা করো, মাটি পুড়ে তামা হইয়া যাবে। আমার পয়গম্বর বলেন সূর্য মাথার আধাত কি 1 হাত উপরে চলে আসবে। সূর্য যদি মাথার আধাত 1 হাত উপরে চলে আসে, বাবা একটু চিন্তা করো, আজকে কত লক্ষ কোটি মাইল দূরে সূর্য। সেই সূর্যের একটা মাথার তাপই কিন্তু সহ্য করতে পারো না। সেই দিন 12টা মাথার তাপ একবারে ছেড়ে দেওয়া হবে।
সেদিন পানিও ঢালা হবে না। সূর্যের গরমে পয়গম্বর বলেন মাটি পুড়ে পর্যন্ত তামা হয়ে যাবে, মানুষ দাঁড়ানোর মতো কোনো উপায় নাই। ওইদিকে আমার আল্লাহ পাক এমন একটা হুঙ্কার ছেড়ে দিবেন, আমার আল্লাহ পাক বলেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ পাকের 99টা সুন্দর সুন্দর নাম আছে। এখন দুনিয়ার মধ্যে রহমান রহিম নামে ব্যবহার করে। তুমি গুনাহ করেছো, আল্লাহর কাছে মাপ চাও, রহমান নামের উসিলায় তোমারে মাফ করিয়া দিবি। কিন্তু আমার আল্লাহ পাক বলেন আমার একটা সিফতের নাম আছে কহার। যেই কহার নামের অর্থ হলো কোনো দয়া নাই, কোনো মায়া নাই। সেই নামটা শুধু আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানের জন্য রেখে দিবেন। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমার আল্লাহ পাক হুঙ্কার দিয়ে ডাক দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ পাক বলবেন আজকে আমি কাহ্হার রূপ ধারণ করেছি, কোনো দয়া নাই, কোনো মায়া নাই। মানুষ এই দিকে চিল্লাতে দিতে থাকবে, সূর্যের গরম মাটি পুড়ে তামা হয়ে যাবে। আমার আল্লাহ পাক রাগান্বিত হয়ে ডাক দিয়ে বলবেন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আমার আল্লাহ পাক বলবেন হে ফেরেশতারা তোমরা কাতার বন্দী হয়ে যাও। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুন, কোনো কথা বলবে না, ইল্লা মান আযিনা লাহুর রহমান, রহমান যাকে আদেশ না দিবে সে ছাড়া কেউ কথা বলবে না। সেই দিন ফেরেশতারাও থর থর করে কাঁপতে থাকবে। আমার আল্লাহ পাক হুঙ্কার দিয়ে ডাক দিয়ে বলবেন ওয়াজিআ ইয়াউমা ইযিম বিজাহান্নাম, আজকে জাহান্নামটারে তলদেশ থেকে উপরের দিকে আনো। পয়গম্বর বলেন সেই দিন জাহান্নামকে মাটির নিচের থেকে উপরের দিকে আনা হবে। জাহান্নাম এতগুলা মানুষ দেখে পাগল পারা হয়ে যাবে। কারণ আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ওয়ান্নাসি ওয়াল হিজারা, জাহান্নামের খাবার হলো মানুষ আর পাথর। সেই দিন এত মানুষ, কিয়ামতের ময়দানে ভরপুর মানুষ দেখে জাহান্নাম পাগল পারা হয়ে যাবে। জাহান্নাম বলবে আল্লাহ তুমি আমাকে বানিয়েছো, তুমি বলেছো আমার খোরাক হলো মানুষ আর পাথর, এতগুলো মানুষ দেখতেছি আমার খাবার দাও। জাহান্নাম সেই দিন ছুটাছুটি করতে থাকবে। আমার আল্লাহ পাক বলেন, আমার পয়গম্বর ডাক দিয়ে বলেন জাহান্নামের বর্ণনা একটু শুনে নাও। জাহান্নামের মধ্যে 30,000 মাথা হবে, 30,000 মাথার মধ্যে 32,000 করে দাঁত হবে। এক একটা দাঁত হবে হলো উহুদ পাহাড়ের মতো বড়। জাহান্নামের চতুর্দিক দিয়ে আগুনের লেলিহান শিখা বের হতে থাকবে। যেই আগুনের লেলিহান শিখা তোমরা দেখেছ, মা যখন চুলার মধ্যে আগুন দিয়ে উপরে পাতিল দেয়, সেই চুলার চতুর্দিকে যেমন আগুন বের হইতে থাকে, জাহান্নামের চতুর্দিকে আগুন বের হতে থাকবে। এতগুলা মানুষ দেখে জাহান্নাম পাগল হয়ে যাবে। জাহান্নামের চতুর্দিকে ফেরেশতারা 70,000 ফেরেশতারা এইদিকে, 70,000 ফেরেশতারা বাম দিকে শিকল নিয়ে ধরে থাকবে। আপনাদের এলাকায় যদি কেউ বড় ষাঁড় পালে, বিক্রি করার সময় দেখবেন সেই ষাঁড়ের শিঙের মধ্যে দড়ি লাগাইছে, সেই ষাঁড়ের গলার মধ্যে দড়ি লাগাইছে, সেই ষাঁড়ের পায়ের মধ্যে দড়ি লাগাইয়া চতুর্দিকে মানুষ ধরিয়াও কিন্তু রাখতে পারে না। কিয়ামতের ময়দানে এতগুলা ফেরেশতারা ওই শিকল ধরে রাখতে পারবে না। জাহান্নাম পাগল পারা হয়ে যাবে। এই জাহান্নামের এই গর্জন, ওইদিকে আমার আল্লাহ পাকের কাহারিয়াতের গর্জন, এইদিকে সূর্যের তাপ, নিচের দিকে মাটি পুড়ে তামা, মানুষ সব পাগল পারা হয়ে যাবে। মানুষ ছুটাছুটি করিয়া আদম আলাইহিস সালামের কাছে চলে যাবে। ডাক দিয়ে বলবে আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবে আনতা বানা, আপনি হলো আমাদের পিতা, আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন বিচার কার্য শুরু করে। এই জমিনের মধ্যে আর দাঁড়ানোর কোনো উপায় নাই, এই জমিনের তাপের উপরে আমরা দাঁড়াইতে পারি না। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে হে আমার সন্তানেরা, আজকে আমি আল্লাহর সঙ্গে কোনো কথা বলার সাহস আমার নাই। আমার আল্লাহ যদি বলে আদম
তোমাকে আমি জান্নাতের মধ্যে রাখছিলাম, একটা ফল খাইতে আমি নিষেধ করেছিলাম, সেই ফল কেন খাই না? আজকে তুমি জবাবটা দিয়ে যাও। আমি আদমের ক্ষমতা নাই সেই জবাব দেওয়ার, এই জন্য আমি পারবো না, তোমরা চলে যাও নূহ আলাইহিস সালামের কাছে। সবাই মিলে নূহ আলাইহিস সালামের কাছে চলে আসবে। নূহ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবে, আপনি আমাদের দ্বিতীয় আদম, মানে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাম পর্যন্ত যত মানুষ ছিল, নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন। দাওয়াত দিয়ে মাত্র 40 জন মুসলমান হয়েছেন, 40 জন ইমানদার হয়েছেন। নূহ আলাইহিস সালাম রাগ করে আল্লাহর কাছে বদদুয়া করে দেওয়ার কারণে আল্লাহ পাক পুরা পৃথিবীটারে পানি দ্বারা ডুবাই দিয়েছিলেন। শুধুমাত্র নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে যারা ছিল সেই জায়গা থেকে নিয়ে আজকে এতগুলা মানুষ পৃথিবীর মধ্যে ছড়ায় গেছে। এই জন্য নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় আদম বলা হয়। নূহ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবে, নূহ আলাইহিস সালাম আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন বিচার কার্য শুরু করিয়া দেয়। এই জায়গায় আমরা দাঁড়ায় থাকার মতো পরিস্থিতি আমাদের নাই। আদম আলাইহিস সালাম সেই দিন ডাক দিয়ে বলবে, আজকে আমি সুপারিশ করার মতো কোনো ক্ষমতা আমার নাই। আমার আল্লাহ যদি ডাক দিয়ে বলেন, নূহ নৌকার মধ্যে সমস্ত মানুষকে আমি উঠানোর জন্য বলেছিলাম, তুমি সমস্ত মানুষকে উঠাইছিলা, আর যারা ঈমানদার নয় তারা তো পানিতে ডুবে ডুবে মারা গেছে। তার মধ্যে তোমার একটা কলিজার টুকরা সন্তান ছিল, নাম হলো কেনান। ওই কেনান যখন ডুবে যায় তখন তুমি আমার কাছে সুপারিশ করেছিলা, তুমি আমার কাছে হাত তুলে কাঁদছিলা, আল্লাহ তুমি আমার সন্তানটারে ফিরাই দাও। এতগুলা মানুষ ডুবে গেল, কারোর জন্য তুমি সুপারিশ করো নাই, তোমার সন্তানের জন্য কেন সুপারিশ করলা? এর জবাব তুমি দিয়ে যাও, আমি নূহ জবাব দিতে পারবো না। তোমরা চলে যাও মূসা আলাইহিস সালামের কাছে। সবাই মূসা আলাইহিস সালামের কাছে চলে আসবে। মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবে, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আপনি তো কালিমুল্লাহ, সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলেছেন, আল্লাহ যেন বিচার কার্য শুরু করিয়া দেয়। মূসা আলাইহিস সালাম বলবে, আজকে আমি পারবো না, কারণ আল্লাহ যদি ডাক দিয়ে বলে, মূসা তুমি কিপ্তি গোত্রের একজন ব্যক্তিকে একটা থাপ্পড় দিয়ে মারিয়া ফেলছিলা, কেন মারছিলা? এর জবাব তুমি দিয়ে যাও, আমি মূসা পারবো না। আজকে তোমরা সবাই চলে যাও ঈসা আলাইহিস সালামের কাছে। সমস্ত মানুষ ঈসা আলাইহিস সালামের কাছে চলে আসবে। ঈসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবে, হুজুর ও পয়গম্বর, আল্লাহর কাছে একটু বলেন, আল্লাহ যেন বিচার কার্য শুরু করে দেয়, একটু সুপারিশ করেন। ঈসা আলাইহিস সালাম বলবে, আজকে আমি পারবো না। আল্লাহ যদি বলে, ঈসা তোমাকে আমি নবী বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠাইছিলাম, কিন্তু তোমার উম্মতেরা কেন এই কথা বলেছে যে তুমি আমার সন্তান মরিয়ম আমার স্ত্রী? এর জবাব তুমি আমাকে দিয়ে যাও। ঈসা আলাইহিস সালাম বলবেন, আজকে আমি আল্লাহর সঙ্গে কথা বলার কোনো সাহস নাই, তোমরা সবাই চলে যাও। আখির জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ওগো নবীর উম্মতেরা হইয়া জিদি সাহারা, ওগো নবীর উম্মতেরা হইয়া জিদি সাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুলসিনা তো মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিনা তো মিজানে। আমার নবী জীবন ভরে দিনের লাগি দাওয়াত দিলেন, এরপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে ফুলসিনা তো মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার,
পিতা মাতা নাই যে তাহার, এরপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে ফলছি না তুমি জানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফলছি না তুমি জানে। ইমামুল আউয়ালিন আখিরিন বারে সদকা রহমাতাল লিল আলামিন। এই ইমানদার আল্লাহর গোলাম, সমস্ত মানুষগুলা পয়গম্বরকে খোঁজা শুরু করিয়া দিবেন। আমার পয়গম্বরকে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, কিয়ামতের ময়দানে এতগুলা মানুষ উঠবে, এতগুলা মানুষের মধ্যে আপনাকে আমরা কোথায় খুঁজিয়া পাবো? পয়গম্বর ডাক দিয়ে বলেন, রে আয়েশা, আমি কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের জালালিয়াত দেখিয়া, জাহান্নামের এমন অবস্থা দেখিয়া, সূর্যের এমন অবস্থা দেখিয়া, জমিনের এমন অবস্থা দেখিয়া আমি পয়গম্বর বেকারার হয়ে যাব, আমি পাগল পারা হয়ে যাব। আমি আরশে আজিমের সিঁড়ির গোড়ায় সিজদা পড়ে আমার আল্লাহর গুণগান গাইতে থাকব। পয়গম্বর ডাক দিয়ে বলেন, আমি এত প্রশংসা আমি আল্লাহর করতে থাকব, যেটা আমি দুনিয়ায় 63 বছরের জিন্দিগিতে আমি কোনোদিন এত প্রশংসা করি নাই। পয়গম্বর বলেন, আমার এত প্রশংসা শুনিয়া আমার আল্লাহ খুশি হইয়া ডাক দিয়ে বলবে, পয়গম্বর, আপনাকে আমি দুনিয়ার মধ্যে অনেক কান্দাইছি, অনেক মায়ের খাওয়াইছি, আপনাকে দুনিয়ার মানুষ অনেক কষ্ট দিয়েছে পয়গম্বর। আপনি যখন তায়েফের ময়দানে গিয়েছেন, পয়গম্বর বলেন, পয়গম্বরের সঙ্গে একজন সাহাবী ছিলেন, নাম হলো যায়েদ ইবনে হারিসা। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, পয়গম্বরের কষ্টের সফর হলো দুইটা। একটা হলো মক্কা থেকে মদিনায় হিজরত করা, আর একটা হলো তায়েফের ময়দানে গিয়া দ্বীনের দাওয়াত দেওয়া। মক্কা থেকে মদিনায় হিজরতের সময় সঙ্গীর সাথে ছিলেন হযরত আবু বকর, আর যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তায়েফের ময়দানে দ্বীনের দাওয়াত দেওয়ার সঙ্গী ছিলাম আমি যায়েদ ইবনে হারিসা। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, পয়গম্বরকে নিয়ে যখন তায়েফের ময়দানে রওনা করলাম, তায়েফের মধ্যে যখন ঢুকেছি, তায়েফের বড় বড় মানুষেরা ছোট ছোট বাচ্চাদের হাতে পাথর দিয়ে লিলিয়ে দিয়েছে, বলেছে, এই পাগলটারে পাথর মারবি। এমন ভাবে পাথর মারা শুরু করিয়া দিল, হে নবীর উম্মতের দল, আমার পয়গম্বরের শরীর তো আর আমার আপনার মতো শরীর ছিল না। আমার পয়গম্বরের শরীর ছিল মুসলিম, নরম শরীর ছিল, সুন্দর শরীরের অধিকারী ছিল, সুন্দর চেহারার অধিকারী ছিল। হযরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই যে তায়েফের ময়দানের যুবকেরা পাথর মারছে, এক একটা পাথর এসে পয়গম্বরের গায়ের মধ্যে ঢুকে গেছে, পয়গম্বরের শরীরের মধ্যে ঢুকিয়া গেছে। আমার পয়গম্বর একবার দুইবার নয়, 3 বার আমার পয়গম্বর বেহুশ হইয়া তায়েফের জমিনের মধ্যে পড়ে গেছে। যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আমার পয়গম্বরের জুতা মুবারক পায়ের সঙ্গে রক্তের কারণে একজাস্ট হয়ে গেছে, লেগে গেছে। আমার পয়গম্বর এমন ভাবে বেহুশের মতো হয়ে গেল। হুঁশ ফেরার পর আমার পয়গম্বর হাঁটতে হাঁটতে পাহাড়ের কিনারায় গিয়ে যখন একটা পাথরের উপরে বসেছে, আমার আল্লাহ উপর দিকে ডাক দিয়ে বলে, রে পাথর, তোমার শরীরের উপরে কে বসছে তুমি কি টের পাও নাই? তাড়াতাড়ি নরম হইয়া যাও। আমার আল্লাহর আদেশে পাথর নরম হইয়া গেছে। এই ইমানদার আল্লাহর গোলাম, সঙ্গে সঙ্গে জিবরাইল ফেরেশতা চলে আসলো, ডাক দিয়ে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাহা ইয়াকরাউকাস সালাম। আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন পয়গম্বর। আপনি যদি বলেন এই পাহাড় রক্ষী যেই সমস্ত ফেরেশতারা আছে, আপনি যদি তাদেরকে অনুমতি দেন, তারা এই পাহাড় নিয়া তায়েফবাসীকে একেবারে ফিনিশিং করে দিবে। এমন কথা বলার পর পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, এ জিবরাইল,
জিবরাইল, আমাকে তো আল্লাহ পাক রাহমাতাল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছেন, আমি পুরা জগতের জন্য রহমত, আমি গজব নয়, আমি এমন আদেশ দিতে পারবো না। এ জিবরাইল যাও। এখন তারা বোঝে নাই এমন একটা সময় আসবে এই তারা মুসলমান হইয়াই মুসলমানের জন্য কাজ করবে। এই ইমানদার আল্লাহর গোলাম যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, পয়গম্বর যখন পাথরের উপরে বসেছে, আমি খাদেম গুনাহগার সেই জায়গায় ছিলাম। যায়েদ ইবনে হারিসা বলেন, আমি পয়গম্বরের শরীর থেকে পাথর যখন টান দেই, একটা পাথর টান দেওয়া মাত্র এমন ভাবে রক্ত চির চির করে বের হয়, যেমন ছোট মাসুম বাচ্চারা যেমন ভাবে সিরিঞ্জের মধ্যে পানি দিয়া সিরিঞ্জ চাপ দিলে যেমন চির চির করে পানি বের হয়, পয়গম্বরে একটা পাথর টান দেওয়ার কারণে চির চির করিয়া রক্ত বের হয়। আমার আল্লাহ পাক সেই দিন বলবে, পয়গম্বর এত কষ্ট তোমারে দিলাম, এখন তোমার কষ্ট করার সময় নয়, পয়গম্বর তুমি মাথা উঠাও। আমার পয়গম্বর মাথা উঠাইবেন, আল্লাহ পাক আমার পয়গম্বর হাতের মধ্যে একটা পানি দিবেন, একটা পাত্র দিবেন, যেই পাত্রের মধ্যে পানি থাকবে। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, পয়গম্বর ওই যে জাহান্নাম দেখা যায়, সেই জাহান্নামের দিকে পানিটারে তুমি ছিটায় দাও। আমার পয়গম্বর সেই পানির পাত্র নিয়ে যখন জাহান্নামের দিকে ছিটাই দিবে, পয়গম্বর বলেন পানি মারতে দেরি হবে, সেই জাহান্নাম পিছনের দিকে যাইতে দেরি করবে না। এই ইমানদার আল্লাহর গোলাম, জাহান্নাম যখন পিছনের দিকে চলে গেল, পয়গম্বর ডাক দিয়ে বলবে, মাবুদ গো তুমি কিসের পানি দিলা? হাউজে কাউসারের পানি না জমজম কূপের পানি? কিসের পানি তুমি দিলা? আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, পয়গম্বর ও আমার হাবিব, এটা তেমন কোনো পানি নয়, তুমি দুনিয়ার থেকে চলে আসার পর তোমার গুনাহগার উম্মতেরা গুনার কথা স্মরণ করিয়া তওবা করার জন্য যখন নিয়ত করিয়া আমার কাছে যখন তওবা করার জন্য নিয়ত করিয়া চোখের পানি ছেড়ে দিয়েছে, সেই চোখের পানি নাকের আগায় আসতে দেরি হয়েছে, আমি আল্লাহ সেই পানি সংরক্ষণ করতে দেরি করে নাই। এ বাবা একটু তোমরা বলো, আজকে যদি ঘরের মধ্যে আগুন লাগিয়ে যায় তাহলে কিন্তু পানি ছাড়া নিবে না, কি পানি ছাড়া কি আগুন নিবে? তোমরা চেষ্টা করবা, পারবা না, ফায়ার সার্ভিসে ফোন করবা, চলে আসবে, ফায়ার সার্ভিস আসিয়া পানি টারে নিভাই দিবে। দুনিয়ার সিস্টেমে যদি এমন হয় তাহলে আমার তোমার গুনার কারণে যে জাহান্নামের আগুন জ্বালাইছো, সেই জাহান্নামের আগুন নিভানোর জন্য অন্য কোনো পানি লাগবে না, চোখের পানি দ্বারাই আল্লাহ জাহান্নামের আগুন নিভাই দিবি। এই ইমানদার আল্লাহর গোলাম, যেই কথাটা আমি বলতেছিলাম, যার সামনে মালাকুল মউত চলে আসবে তাকে কি সময় দেওয়া হবে? তাকে কিন্তু সময় দেওয়া হবে না। এই জন্য এই কথার থেকে এত দূর গেলাম, কেন গেলাম জানো? আল্লাহর রসুল বলেন, আমি হাউজে কাউসারের পানি পান করাবো সেই কিয়ামতের ময়দানে। আমাকে যখন আল্লাহ পাক বলবেন তুমি সুপারিশ করে করে জান্নাতে নাও, তখন আমি হাউজে কাউসারের পাশে গিয়ে একটা পিয়ালা নিয়ে আমি হাউজে কাউসারের পানি পান করাইতে থাকবো। পয়গম্বরকে বলা হয়, কাদেরকে আপনি পানি পান করাইবেন? পয়গম্বর বলেন, সেই দিন আমার খাঁটি খাঁটি উম্মত যারা আছে তাদেরকে আমি পানি পান করাবো। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, অতগুলা মানুষের মধ্যে আপনার খাঁটি উম্মত কেমন করে আপনি চিনবেন? কারণ সবাই তো উলঙ্গ অবস্থায় উঠবে, সবাইকেই তো একরকম দেখা যাবে, আপনার খাঁটি উম্মত কারা আপনি কেমন করে চিনবেন? আমার পয়গম্বর সঠিকভাবে বলিয়া দিলেন, ও আয়েশা শুনিয়া নাও, পুরুষদের মধ্যে যারা আমার সুন্নতের দাড়িটারে ছেড়ে দিবে, কিয়ামতের ময়দানে সেই দাড়ি নিয়ে উঠবে, আর দাড়ি দেখে আমি ডেকে ডেকে হাউজে কাউসারের পানি পান করাবো। কি দাড়ি কাটা কি তাহলে কি ভালো কাম? হ্যাঁ,
এ যুবক ভাই, কোনো রাগ নয়, কিছু নয়, একটু চিন্তা ভাবনা করার জন্য বলতেছি। কারণ তুমিও মরবা, আমিও তো মরব। তোমার কবরে কেউ যাবে না, আমার কবরেও কিন্তু কেউ যাবে না। তোমার কবরে তোমাকেই যাওয়া লাগবে, তোমার প্রশ্নের উত্তর তোমাকেই দিতে হবে, সেই কবরের সামানাদি তোমাকেই কিন্তু গুছানো লাগবে। এ বাবা, কান খুলিয়া শুনিয়া নাও। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, পয়গম্বর, সেই দিন তো তাহলে মহিলাদের মধ্যে কারা খাঁটি উম্মতি কেমন করে চিনবেন? তাদের তো আর মুখে দাড়ি নাই। আমার পয়গম্বর বলে দিলেন, আয়েশা, আমার মহিলাদের মধ্যে যারা খাঁটি উম্মতি তাদেরকে আমি কিভাবে চিনবো জানো? যেই সমস্ত আমার খাঁটি উম্মতি প্রতিদিন 5 বেলায় নামাজ পড়ার সময় ওযু করছে, ওযু করার জন্য যেই অঙ্গ প্রত্যঙ্গগুলো ধুইছে, কিয়ামতের ময়দানে সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো নূরের আলোর মতো জ্বলতে থাকবে। এই জন্য যুবক ভাই, তোমার হাতে পায়ে ধরিয়াও বলে, বাবা খবরদার দাড়ি কাটবা না, গুনার কাজের মধ্যে লিপ্ত হইবা না। এ বাবা, যদি বলো হুজুর আপনার কেন এত মাথা ব্যথা, আমি গুনাহ করি যাই করি, আপনার কেন এত মাথা ব্যথা? হুজুরদের কেন মাথা ব্যথা জানো? তোমার বাড়ির পাশে একটা পুকুর আছে, সেই পুকুরের একটা ঘাট আছে, সেই ঘাটের কিনার দিয়ে তুমি রওনা করেছো। হঠাৎ করে ঘাটের দিকে তাকায় দেখো ছোট্ট একটা মাসুম বাচ্চা পানি নিয়ে খেলা করে। যদি বিবেকবান মানুষ হয়, সেই মাসুমকে ওই পানির কাছে ফেলে রেখে যাবে না। সে চিন্তা করবে কিছুক্ষণ পরে পানির সঙ্গে খেলা করতে করতে পড়ে যাবে, পড়ে গেলেই তো দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। সেই বিবেকবান লোক ঘাট দিয়ে নামিয়া সেই মাসুমটারে কোলে নিবে। কোলে নেওয়ার কারণে সেই মাসুম কিন্তু ছেড়ে দেবে না। সেই মাসুম তার হাতের উপরে কামড় দিবে, সেই মাসুম তাকে আঘাত করবে, সেই মাসুম তাকে পানি দিবে, কাদা দিবে। তারপরেও কিন্তু সেই বিবেকবান লোক সেই মাসুমকে ফেলে রেখে যাবে না। এই মানদার আল্লাহর গোলাম, উলামায়ে কেরাম কুরআন এবং হাদিস পড়ে দেখেছে, মানুষ যেই দিকে রওনা করেছে জাহান্নাম, সামনে জাহান্নাম। এখন যদি তাদেরকে ফিরায় না আনা হয়, কখন যেন জাহান্নামের মধ্যে ধরাস করে পড়ে যাবে। এই কারণেই তো উলামায়ে কেরামের এত মাথা ব্যথা। যদি বলো হুজুর আপনি যদি আমার পাও না ধরেন, তাহলে আমি গুনার কাছ থেকে ফিরে আসব না। খোদার কসম, আমি এই জায়গা থেকে উঠিয়া তোমার পাও ধরতে রাজি আছি। বাবা তুমি আমার ভাই, মুসলমান ভাই, তুমি ফিরে আসো, নেকের কাজ করো, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করো, আমার আল্লাহর রহমত নিয়ে চলো, তওবা করে চলো, আমার আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করিয়া দিবে।